হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই মন দিয়ে শ্রবণ করুন। ফাল্গুনী গৌর পূর্ণিমা তিথি ব্রত পালনের মাহাত্ম্য কী, এই ব্রত যারা পালন করেন তারা কি ফল প্রাপ্ত হয়, আর এই ব্রত কত মাহাত্ম্যপূর্ণ। প্রথমে তো এই ব্রত বিশেষ করে হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা, ফলকে হাজার গুণে বাড়িয়ে দেয়। কীভাবে? পূর্ণমাত্রায়। আমরা দেখেছি না, রামনবমী, তারপরে নৃসিংহ চতুর্দশী, বরাহ দ্বাদশী, বামন দ্বাদশী, এইগুলো ভগবান আবির্ভূত হয়েছিলেন, তার নামে এটাকে হয়েছে। ঠিক সেরকম ফাল্গুনী পূর্ণিমা তিথি এখন গৌর পূর্ণিমা তিথি হিসেবে বিখ্যাত। এবং এর ব্রত করলে ফল কি আমি ক্রমান্বয়ে একের পর এক বলবো। যেমন শুনবেন মন দিয়ে। আজ থেকে প্রায় 540 বছর আগে 1486, বাংলায় 1407, ঠিক 23শে ফাল্গুন শনিবারের সন্ধ্যার সময় শ্রীমান মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন। আর যখন তিনি আবির্ভূত হয়েছিলেন, সমস্ত গ্রহ, সমস্ত নক্ষত্র, সমস্ত শুভ লগ্ন সবাই একসাথে তারা এসেছিলেন এই ধামে এবং তারা আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য প্রতি বছর এই দিন এই সময় সমস্ত ঋষি, সমস্ত দেবতা, সমস্ত নাগগণ, সমস্ত বসুগণ, সমস্ত গন্ধর্বগণ, সমস্ত চাররগণ সবাই এই তিথিতে গৌরধামে আসেন, কিংবা যেখানে গৌরের উৎসব পালন হয় সেখানে আসেন। ও তো দূরের কথা। ভগবান কি বলছেন? নৈনম তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনম হৃদয়ত যত্র গায়ন্তী মদ্ভক্ত তত্ত্ব তিষ্ঠমি নরদ। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে ভগবান অবস্থান করে, না বৈকুণ্ঠে অবস্থান করে, না যোগীদের হৃদয়ে। নারদকে বলছেন। আর এই তিথিতে দেখুন ভগবানের যেখানে হরিনাম হবে, সেই জন্য বলা হয়েছে গৌর পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুন ফলকে হাজার গুণে বাড়িয়ে দেবে। কিভাবে? পূর্ণিমা তিথি পূর্ণ মাত্রায়। যেমন একটা ঘরে অনেক বছর ধরে অন্ধকার আছে, একটা সুইচ দিতেই যেমন অন্ধকার কোথায় পালিয়ে যায়, ঠিক সেরকম এই ব্রত যারা পালন করে, কোটায় ব্রহ্মহত্যা নাম গম্য অগম্য কোটায়া দহত্যা লোকমাত্র ন। এই ব্রত পালন করলে যত রকম পাপ করেছে অগম্য গময়, যেখানে যাওয়া উচিত নয়, যে কর্ম করা উচিত নয়, দহত্যা পুড়ে ছাই হয়ে যায়। একদম বলছে না, কোটায় ব্রহ্মহত্যা কেটে যায় না, পুড়ে ব্রহ্মহত্যা অর্থাৎ জীবহত্যা তো কেটে যায়, আর যত পাপ আছে পুড়ে ছাই হয়ে যায়। প্রতিষ্ঠায় সার্বভৌম সদ্মনা ভুবনত্বম পূজা আদিনা ব্রহ্মলোকম ত্রিবিংশপ্তমিত মহৎ। যদি কেউ এই ব্রত পালন করে, ভগবান গৌর সুন্দর সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করে, শুধু একটু যদি পূজাও করে, তো ব্রহ্মলোক ছাড়িয়ে তিনি আব্রহ্মণ ভুবনের লোক, অর্থাৎ তিনি বৈকুণ্ঠে চলে যাবেন না, গোলক ধাম গোলক নবদ্বীপে জানে। ত্রিবিংশপ্তমিত মহৎ 3 বার সত্য প্রতিজ্ঞা করে বলা হয়েছে। শুধু তাই না, এই ব্রতের এমন একটা মাহাত্ম্য, বিশেষ করে যো করতি মহিপালো হরের গৃহে মহোৎসবম তস্যপি ভবতি নিত্যম হরির গৃহে মহোৎসবম। যদি এই ব্রত কেউ সুন্দরভাবে তার বাড়িতে, নির্ধনপি দরিদ্র আত্মবৈ আত্মবিক্রয়ম, নির্ধন থেকে নির্ধনও যদি পালন করে তার ক্ষমতা অনুসারে, তাহলে যো করতি মহিপালো হরের গৃহে, নিজের গৃহে কিংবা ভগবানের গৃহে, কিংবা ধনী থেকে ধনী কিংবা দরিদ্র থেকে দরিদ্র কেউ যদি পালন করে, তো কি বলা হয়েছে না, যো করতি মহিপাল হরের তস্যপি ভবতি নিত্যম। ভগবান প্রতিজ্ঞা করে বলছে, আমি স্বয়ং আমার ধামে আমি তাকে নিয়ে যাব। সেই জন্য বলা হয়েছে যৎ পাদায় অশ্বটি সলিলম প্রদায় দুর্বা অঙ্কুরিষ পর্যমপি বিদায়। অর্থাৎ কেউ যদি এই ব্রত পালন করে ভগবানকে একটু জল, দুর্বা একটু দুর্বা ঘাস, একটু তুলসী, একটু ফুলের কড়ি যদি কেউ অর্পণ করে, ভগবান তাকে স্বয়ং নিজে এসে তার ধামে নিয়ে যায়। অদ্বৈত প্রভু কী করলেন? তুলসী দলম মাত্র জলস্য চুলকেন বা বিক্রান্ত সম আত্মানম ভক্তচ্চ ভক্ত বৎসল্য। অদ্বৈতাচার্য প্রভু যেমন জল আর তুলসী দিয়ে তিনি আরাধনা করলেন, জল তুলসী দেন যে জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন। ভগবান তার কাছে বিকৃত হয়ে যায়, তবে তারকে কেন ভগবানের কাছে নিয়ে যাবে না? বিশেষ করে এই তিথিতে বলছে নিত্যন্তি শ্রী গৌরঙ্গ অগ্রে সংকীর্তনের তালিকা বাদনে উড্ডয়ন্তী সর্বপাপেভ্য মন্যন্তরে শতরূপী। যদি কেউ এই তিথিতে সুন্দরভাবে গৌরাঙ্গ মহাপুরুষ সামনে সংকীর্তন হরিনাম কিংবা গৌর কীর্তন করে নৃত্য করে, উড্ডয়ন্তী তার শরীরে কোটি কল্প অর্জিতম পাপম, অর্থাৎ যে হাজার হাজার জনম ধরে যিনি যে পাপ করেছেন, যে পাপের শরীর, পাপের বাসা বেঁধেছে,
তারা উড্ডয়ন্তি সর্বপাপেভ্য, সমস্ত পাপ পক্ষী উড়ে চলে যাবে, আর সেখানে বাসা বাঁধতে পারবে না। সেই জন্য এখানে এই তিথিতে কি করতে হবে না, নিত্যন্তি গৌরাঙ্গ অগ্রে সংকীর্তনে তালেকে বাদনে সুন্দরভাবে নৃত্য করতে হবে সংকীর্তন সহকারে। কোটায় ব্রহ্মহত্যানম গম্য অগম্য কটায় দহত্যা লোকমাত্র গৌর পূর্ণিমা তিথি উজ্জাপিতা। কোটায়ও কেটে যাবে, আরে কেটে গেলে তো গাছ আবার হয় না, দহত্যা লোকমাত্র পুড়ে ছাই হয়ে যাবে। কেউ যদি গৌর পূর্ণিমা তিথি পালন করে, তার জীবনের যত রকমের প্রারব্ধ অপ্রারব্ধ কূট বিষ ফলনমুখ সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যাবে। শুধু তাই না, এই তিথিতে সমস্ত দেবতা, সমস্ত ঋষি, গন্ধর্ব, নাগগণ আমাদের এবং কিন্নরগণ, অপ্সরাগণ, যক্ষগণ সবাই এই তিথিতে শুভ লগ্নে, সমস্ত মহামহান লগ্ন, সমস্ত নক্ষত্র, শুভ নক্ষত্রাদি এই তিথিতে সবাই মহাপ্রভুর এই তিথিতে আগমন করেন এবং সবাইকে ফল দান করেন এবং তার নিজেরই সৌভাগ্যবান হন। যেমন রাধাকুণ্ড শুনছেন না, যখন শ্যামকুণ্ড থেকে রাধাকুণ্ড করা হলো, সমস্ত সখী নদীরা এসে বলল রাধারানীকে আমাকে সৌভাগ্য প্রদান করুন, আপনার সেবা করার সুযোগ দিন। ঠিক সেরকম এই তিথিতে সবাই আসে, নিজেরাই তো সৌভাগ্য প্রাপ্ত হন, সবাইকে সৌভাগ্য প্রদান করেন। আর এই তিথি যারা পালন করেন তারা অহৈতুকী অপ্রতিহতা যদাত্মাস প্রসিদ্ধতি পালন করলে তাদের জীবনের কোনো ইচ্ছা পূর্ণ থাকবে না, আর তারা অহৈতুকী অপ্রতিহতা ভক্তি অর্থাৎ ভগবানের কৃষ্ণের চরণে অত্যন্ত অহৈতুকী ভক্তি প্রাপ্ত হবে। শুধু না, এই তিথি যদি কেউ সুন্দরভাবে বিশেষ করে রাত্রে উদযাপন করে হরিনাম সংকীর্তন সহকারে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, তাকে আর কোনোদিন মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে হবে না। না, জন্ম মৃত্যু জরাবেদি দুঃখদশম অনুদর্শনম, তাকে আর জন্ম মৃত্যু হবে না। দ্বিতীয়ত, এই তিথিতে যদি কেউ সুন্দরভাবে বিশেষ করে ভগবানের নাম সংকীর্তন সহকারে ব্রত পালন করে রাত্র জাগরণ করে, তাহলে তার অজ্ঞান অর্থাৎ দেহাত্ম বুদ্ধি মান যশ প্রতিষ্ঠা আদি এবং যত রকম ভক্তি প্রতিবন্ধক সব কিছু সমাপ্ত হয়ে যাবে এবং তিনি ভগবানের চরণে অহেতুকী ভক্তিপ্রাপ্ত হবেন। তারা জীবনের যত কষ্ট আছে কষ্টের সম্পূর্ণ লাঘব হয়ে যাবে, অজ্ঞান মানে আমি এবং আমত্ববোধ অর্থাৎ সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে। বিশেষ করে ন্যায়াবিশ্বক্রমস্তে প্রত্যায়ন বিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্য, এই তিথিতে যদি কেউ অল্প পরিমাণে ধর্ম করে ত্রাহতে মহতে ভয়াত, তার জন্ম মৃত্যু জড়বেদির ভয়ে তাকে সম্পূর্ণ নিষ্ক্রান্ত অর্থাৎ তাকে আর করতে হবে না। আর বিশেষ করে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই জগতে কি আছে না, জীব যত রকম দোষের দোষান্বিত, বিশেষ করে জীবের 18টা অবগুণ আছে। তার ভিতরে ভাগবতম বলছে না, বিশেষ করে অল্প আয়ু স্বল্প মেধা মন্দ গতি মন্দ ভাগ্য অলস কলাবস্মিন যুগে যারা মন্দ সুমন্দ মতায় মধ্যভাগ্য উপদ্রতা, সমস্ত রকম অবগুণ সম্পূর্ণরূপে বিনাশ সমাপ্ত হয়ে যাবে। সূর্য উঠলে যেমন অন্ধকার পালিয়ে যায়, ঠিক সেরকমই আজ সমস্ত অজ্ঞানজনিত তার যত সমস্ত অজ্ঞান আছে দোষ আছে সমাপ্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো পালন করবেন কি করে? পালন করার নিয়ম হলো ভগবান চৈতন্যদেব মহাপ্রভু সন্ধ্যাবেলা অবতীর্ণ হয়েছিলেন, এই জন্য নিরম্ব উপবাস করা উচিত। যদি জল খেতে হয় খাওয়া যায়, জলে অতটা দোষ হয় না, কিন্তু তার আগে আরেকটা বিষয় আছে, এই দিন যদি ওষুধ কারো অসুবিধা থাকে ওষুধ গ্রহণ করতে পারেন, ওষুধ এবং জলের তেমন কিছু হবে না। আর সন্ধ্যা পর্যন্ত উপবাস করে একাদশীর প্রসাদ পেতে হয়। সন্ধ্যাবেলা মহাপ্রভু এসছেন, সেই জন্য তার আগে সুন্দরভাবে মহাপ্রভুকে অভিষেক করা উচিত পঞ্চগব্য, দুধ দই ঘি, গোয়ার্ক মানে গোচেনা, সামান্য একটু একটা জলের ভিতরে 2-4 ফোঁটা 1 ঘটি জলে গোচেনা দিতে হবে, গোমূত্র গোময় অর্থাৎ গোবর একটা ঘটিতে সামান্য একটু গোবর দিয়ে ঘটতে হবে, এটাকে গোময় বলে। পঞ্চামৃত দুধ দই ঘি আর মধু আর চিনির জল দিয়ে স্নান করানো যেতে পারে। স্নান করে সুন্দর কাপড়ে সুসজ্জিত করবেন, করে সুন্দরভাবে ভগবানকে আরতি করবেন, আমরা যেভাবে আরতি করি, এবং আরতি করার পরে তারপরে সমস্ত বৈষ্ণবদের অনুমতি নিয়ে তারপরে মহাপ্রসাদ সেবন করবেন। একাদশী প্রসাদ ভাত ডাল সবজি খাবেন না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজকের দিনে ভগবানকে সন্ধ্যাবেলায় অনেক ধরনের নৈবেদ্য অর্পণ করা উচিত। আর রাত্র জাগরণটা হরিকথা হরিনাম সংকীর্তন গৌর কথা গৌর গুণকীর্তনে করবেন, তাহলে জেনে রাখবেন আপনাদের সমস্ত অজ্ঞান সমস্ত কষ্ট সম্পূর্ণ বিদরিত হয়ে অবশ্যই ভগবত ধামে যাবেন। সেই জন্য আপনাদের কাছে নিবেদন, যদি ভালো লাগে ভক্তদের ভিতরে শেয়ার করবেন। আমি কিন্তু বললাম গৌর পূর্ণিমা ব্রত পালনের মাহাত্ম্য কী। হরে কৃষ্ণ।